ভারতের স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধাপে এসেছেন বহু দেশনেতা। এনাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চের এক অন্যতম বিরল ব্যক্তিত্ব। এনার জন্ম হয় উচ্চবিত্ত পরিবারে। এরপর বিলেতে গিয়ে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এনার সম্মুখে ছিল খ্যাতি ও সচ্ছল জীবনের হাতছানি। তবুও এসব কিছুকে ত্যাগ করে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনিশ্চিত দুর্গম পথে পা বাড়িয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন দেশবাসীদের। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এমন আত্মপ্রত্যয়ী উদাত্ত আহ্বান শুধুমাত্র নেতাজির পক্ষেই সম্ভব। তার জন্ম, শিক্ষা, জীবন। 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক নামক শহরে। তার পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। পিতা জানকীনাথ বসু ছিলেন কটকের একজন প্রতিষ্ঠিত আইনজীবী। কটক শহরেই নেতাজির পাঠ্য জীবনের সূচনা হয়। শৈশবেই তার মেধার পরিচয় পাওয়া যায়। কটকের রেভেনশা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে তিনি উত্তীর্ণ হন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার কলেজীয় শিক্ষা। উক্ত কলেজের অধ্যাপক ওটেন ছিলেন একজন ভারত বিদ্বেষী। অধ্যাপকের অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এ কারণে তাকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এরপর আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় স্কটের চার্চ কলেজে ভর্তি হন দর্শনশাস্ত্রের অনার্স নিয়ে। পরবর্তীতে আইসিএস পরীক্ষার জন্য তিনি ইংল্যান্ডে পাড়ি দেন। 1919 সালে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। এরপর দেশে ফিরে প্রত্যাখ্যান করতে থাকলেন একের পর এক বড় বড় সরকারি চাকরির প্রলোভন এবং স্থির করলেন তার একমাত্র কাজ দেশের স্বাধীনতার জন্য লড়াই। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক কর্মজীবন। ভারত প্রত্যাবর্তনের পর থেকেই শুরু হয় নেতাজির রাজনৈতিক জীবন ও দেশ সেবার মহান ব্রত। নেতাজির তারুণ্য, কর্মশক্তি, সংগঠনী ক্ষমতা, বক্তৃতা দেওয়ার অসামান্য ক্ষমতা, অগাধ পাণ্ডিত্য এবং নেতৃত্ব দেওয়ার বিস্ময়কর দক্ষতা সকলকে অভিভূত করে। এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন বাংলাদেশের এক অবিসংবাদী নেতা। এনার ঘনিষ্ঠ সহযোগী হয়ে শুরু হয় নেতাজির স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায়। তিনি গড়ে তোলেন এক শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী। কলকাতা কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হন। 1921 সালে সূচনা হয় গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন। সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তা ও নেতৃত্ব দানের বিস্ময়কর দক্ষতা দেখে ইংরেজ সরকার ভয় পেয়ে তাকে নিক্ষেপ করলেন কারান্তরালে। একবার দুবার নয়, জীবনে বহুবার তিনি বরণ করে নেন কারাজীবনকে। 1922 সালে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু নিঃস্বার্থভাবে আর্তদের সেবা করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার সমর্থক। নেতাজি ছিলেন এই একই মত ও পথের প্রতীক। চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দল গঠনের নৈপথ্যে তিনিই ছিলেন প্রধান সেনাপতি। অতিরিক্ত পরিশ্রমের জন্য 1927 সালে ক্ষয়রোগে আক্রান্ত হন তিনি। তাই কিছু সময় ভিয়েনায় স্বাস্থ্য নিবাসে কাটাতে হয়। এরপর দেশে ফিরে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে গান্ধীজির সাথে মতবিরোধ হয় নেতাজির, তাই তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে এক রাজনৈতিক দল গঠন করেন। সুভাষচন্দ্রের মনুমেন্ট অপসারণ আন্দোলন ও মহাজাতি সদন প্রতিষ্ঠা এক অন্যতম স্মরণীয় কীর্তি। ভারত ত্যাগ। তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে সময় নেতাজি কারারুদ্ধ ছিলেন। উক্ত সময়ে তার ভগ্ন স্বাস্থ্যের জন্য তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলেও তার নিজের বাড়িতে তাকে অন্তরীণ রাখা হয়েছিল। 1941 সালে ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে কাবুলি ছদ্মবেশ ধারণ করে নেতাজি ভারত ছাড়েন। ইতালি ও জার্মান হয়ে গিয়ে পৌঁছান জাপানে। জাপান প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসুর সক্রিয় সমর্থনে প্রবাসী ভারতীয় ও জাপানবন্দী ভারতীয়দের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুললেন আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দ সরকার। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় আজাদ হিন্দ বাহিনী। কিন্তু বিভিন্ন প্রতিকূলতা ও পরাভূত জাপানের আত্মসমর্পণের ফলে সবকিছু ব্যর্থ হয়। আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশ শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উপসংহার। পরবর্তী ইতিহাস অত্যন্ত দুঃখের। জাপানের বুকে পড়ল পারমাণবিক বোমা। জাপান আত্মসমর্পণ করলো। পরাজয় এসে ছিনিয়ে নিল বীর নেতাজির স্বপ্নকে। জাপানের বিমানে তিনি তাইহেকু রওনা হলেন। তারপর আর খোঁজ পাওয়া যায়নি এই মহান নেতার। সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আজ কোথায়? আজ পর্যন্ত এর যথার্থ জবাব মেলেনি। সম্ভবত তাইহেকুর বিমান দুর্ঘটনার কারণে তার জীবন অবসান ঘটেছিল। কিন্তু সমস্ত ভারতবাসীর হৃদয়ে নেতাজি আজও অমর হয়ে রইলেন। নেতাজির অভাব বেদনাতে কাতর ভারতবাসীর অন্তর সর্বক্ষণ বলে ওঠে, তোমার আসন শূন্য আজই, হে বীর পূর্ণ করো। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনাটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন, এবং বানান বা অন্য কোনো তথ্য ভুল থাকলে কমেন্ট করে আমাকে শুধরে নেওয়ার সুযোগ করে দেবেন।
আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।